আংটি পরে যায়। আচ্ছা কোন তো দেখি আপনার আংটির তুলনায় সাহারা মরুভূমি কত বড়? আপনার ছোট্ট আংটির তুলনায় সাহারা মরুভূমি যেমন বড়, প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ তত বড়। সুবহানাল্লাহ। কে বানাইছেন? তারপর দ্বিতীয় আকাশের তুলনায় তৃতীয় আকাশ এত বড়, তৃতীয়ের তুলনায় চতুর্থ, চতুর্থের তুলনায় পঞ্চম, পঞ্চমের তুলনায় ষষ্ঠ, ষষ্ঠের তুলনায় সপ্তম, এত বড় সপ্ত আকাশে। এর উপরে আল্লাহ পাক আরশ তৈরি করছে। আরশ সপ্তম আকাশ কত বড়? আপনার আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, আল্লাহর গোটা সৃষ্টির তুলনায় সপ্ত আকাশ তত বড়। সুবহানাল্লাহ। সপ্ত আকাশের উপরে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহ যেখানে বসেন। কয় হুজুর আল্লাহর আরশ কত বড়? কয় গোটা সৃষ্টি। কয় আপনার আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, একবারে প্রথম আকাশ থেকে নিয়ে সপ্তম আকাশ পর্যন্ত সব কিছু আংটির মতো। আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, গোটা সৃষ্টির তুলনায় আমার আল্লাহর আরশ তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ যদি এত বিশাল হয়, আমার আল্লাহ না জানি কত বড়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমার আল্লাহ এত বড়, তাহলে আল্লাহু আকবারের আওয়াজ এ কি ছোট হবে না বড় হবে? নিচু হবে না উঁচু হবে? দেখায় দিতে পারবেন সবাই? নারায়ে তাকবীর। এই যখন আওয়াজ বাড়ছে, কারণ কি? এই জানছে যে আল্লাহ যে বড়, এখন বুঝা গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝা গেল শ্রোতার সরস আছে, কিছু কথা বলা যাবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم الميت في القبر كالغريق المتغوث آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود পড়লে লাভ কার? নবীর নামরার। আমরা কত ব্যাক করলাম, আমরার লাভ আমরাই বুঝি না। লাভ আমরার, কিন্তু আমরা বুঝি না। যদি আমরা দরুদ পড়ি, লাভ নবীর নামরার। লাভটা কি? মানুষের স্বভাবই, মানুষ লাভ দেখলে সামনে বাড়ে, আর লাভ না দেখলে সামনে যেতে চায় না। এত মানুষের দরুদের আওয়াজ আরও উঁচু হওয়া উচিত ছিল,
দরুদের সাথে, মায়ার সাথে, আর উঁচু আওয়াজে নবীর উপর, নবীর শানে দরুদ পড়া দরকার। কারণ লাভ নবীর না, আমরার। আমরা যদি পৃথিবীর সব মানুষ যদি আপনার দরুদ না পড়ে, আমার নবীর সম্মানের 1 ইঞ্চি কমে যাবে। আর পৃথিবীর সব নারী পুরুষ যদি নবীর উপর দরুদ পড়া শুরু করে দেয়, আমার নবীর ইজ্জত কি 1 ইঞ্চি বেড়ে যাবে? আপনি আমি পড়লে বাড়বেও না, না পড়লে কমবেও না, কিন্তু লাভটা কার? আমার। লাভটা কি? আমরা তো জান্নাতের পাগল, আমরা সব জান্নাতের পাগল। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার ওয়া মিনহা ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নবী বলে মানুষ জান্নাতের পাগল, অথচ যেই মানুষটা আমি নবীর উপর দরুদ পড়ে স্বয়ং জান্নাত তার জন্য পাগল। সুবহানাল্লাহ। দরুদ পড়লে লাভ নবীর নামরার। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার দরুদ পড়বে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার আশরান ফি আখিরিন নাহার নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী কয় উম্মত যদি আমার উপরে মায়া দরদ দিয়ে আমার উপর দরুদ পড়ে সকালে 10 বার, বিকালে 10 বার, নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে যখন বিপদে পড়ে যাবে, আমার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না, ওই দিন এই দরুদ পড়নেওয়ালা নারীকে, পুরুষকে আমি নবীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার সুপারিশ তার কাছে গিয়ে পৌঁছবে। লাভ নবীর নামরার। রাজি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد। চোরমারিয়া বিলপার মরহুম আব্দুল মালিক মুন্সি সাহেবের বাড়ির উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 6ষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল। আজকের এই ওয়াজ দোয়া মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি হাফেজ হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুহুম, আমার পাশে বসে আছেন বিশিষ্ট মুবাল্লিগ দ্বীন, ধর্মীয় শিক্ষক, টিচার্স ট্রেনিং কলেজ অ্যান্ড ল্যাবরেটরি স্কুল হযরতুল আল্লাম হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, দিগার দেশ জাতির সূর্য সন্তান ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানশীল আমার সম্মানিতা মা ভগ্নীগণ, শুরুতে আল্লাহর শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার, মানুষে আসার বসার সুযোগ করে দিলেন। আপনাদের কাছে জিজ্ঞাসার সুযোগটা দিলেন কে? যে তো রাত, আমি আসার পরেও দেখলাম যে অনেক মানুষ ধীরে ধীরে অনেকে চলে গেলেন, ক্লান্ত স্বাভাবিক চলে গেলেন, কিন্তু আমরা যাই নাই। আসলে আমরা যাইনি বিষয়টা এমন না, একজন বসায় রাখছেন, তিনি কে? আল্লাহ। যে আল্লাহ পাক হাজার মানুষ থেকে বাছাই করে ওলামায়ে কেরামের সুহবতে বসায় রাখলেন গভীর রাতেও, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেন শুকরিয়া আদায় করব? কারণ নেক কাজ, ভালো কাজ করার সুযোগ আল্লাহ সবাইরে দেয় না। ভালো কাজ করার তৌফিক আমার আল্লাহ পাক সবাইকে দেয় না। কাকে দেয়? কয় যাকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদের আজান এলাকার অনেকে শুনতে পায়। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সবাই মসজিদে যেতে পারে? আজান তো সবাই শুনে, সবাই মসজিদে যেতে পারে না। মাহফিল হবে, ওলামায়ে কেরাম আসবেন, হ্যান্ডবিল
কত মানুষের কাছে পৌঁছলো, সবাই আসছে? আসতে পারবে না। নেক কাজ সবাই পারে না। আযান শুনলে যেমন সবাই মসজিদে যেতে পারে না, ভালো কাজ নেক কাজ সবাই পারে না। কয় কে পারে? কয় যাকে আমার আল্লাহ পছন্দ করে, সুবহানাল্লাহ, তাকে সুযোগ দেয়। বুঝবো কি করে? দেখবেন অনেক মানুষ ক্ষেত খামারে কাজ করে, মসজিদ থেকে অনেক দূর, 1 মাইল দূরে বসে বসে কাজ করতেছে, যে আকাশের দিকে তাকায় দেখে সর্বনাশ, মাথার উপরে সূর্য, জোহরের সময় হয়ে গেছে, নিশ্চিত জামাতের সময় হয়ে আসছে, খেতে কাজ ফেলে রেখে মসজিদের দিকে ছুটে। এমন কৃষক আছে না নাই? আছে না? তৌফিকটা দিলেন কে? 1 মাইল দূর থেকে এসে জামাত ধরে কৃষক আছে। অনেক তরুণ যুবক, অনেক মানুষ আছে এখানে আমাদের সমাজে এমন, 1 মাইল দূরে না, সারাক্ষণ মসজিদের সামনে বসে বসে মোবাইল টিপতেছে। যেই শুনছে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, আর থাকা যাবে না, এলাকা ছেড়ে দিছে। কি বলেন, আছে না নাই? তাহলে বোঝা গেল নেক কাজ সবাই পারে না। আসলে সবাই পারে না এমন না, আমার আল্লাহ সবাইকে দেয় না, করতে দেয় না। কাকে দেয়? যাকে সমাজের ভিড়ে আমার আল্লাহ পছন্দ করে, সুবহানাল্লাহ। আল্লাহ যে গভীর রাতেও আপনাকে আমাকে বসায় রাখলেন, খুশি না বেজার? দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এ হয়েছে না? আরো জোরে আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ সবসময় উঁচু হয়। আমি তো এই প্রসঙ্গ থেকে খালি দূরে চলে যেতেছি, শুরুই করতে পারতেছি। খুশির আওয়াজ নিচু হয় না উঁচু হয়? খুশির আওয়াজ দিয়ে উঁচু হয়। খালি একটা স্মরণ করাই দিই, ফুটবল যখন খেলে, পছন্দের দল যখন খেলা শুরু করে, পছন্দের প্লেয়ার যখন আপনার ফুটবল কাইটে প্লেয়ার কাইটে একবারে গোলকিপারের কাছে চলে যায়, কি বলেন, যখন গোল করেই ফেলে চিৎকার যে মারে, আওয়াজ কি এমনই হয় না আরো উঁচু হয়? মেসি যখন গোলটা করছে, কি বলেন, আওয়াজ কি এমনই হয় না আরো উঁচু হয়? এতে কি প্রমাণ করে? খুশির আওয়াজ নিচু হয় না, কি হয়? উঁচু হয়। আল্লাহ সুযোগ দিলেন, তৌফিক দিলেন, আপনারা বলছেন খুশি, কিন্তু আওয়াজ তো কয় না খুশি, যে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীতে পাঠালেন, মানুষ জাত পৃথিবীতে পাঠালেন। আল্লাহ পাকের একটা নিজাম, একটা সিস্টেম, একটা তরজ, একটা তরিকা। একদল যাবে, আরেক দল আসবে, এটা আল্লাহর নিজাম। আমরা তো ভাবি, জীবিত মানুষ যারা, আমরা মনে করি যে যারা চলে গেছে শেষ, মাটির সাথে মিশে গেছে। আমরা মুসলমান, আমাদের মুসলমান বিশ্বাস করে না, না না, এরা শেষ হয় নাই, এরা স্থান বদলিয়েছে। কি বলেন? এই জন্যই তো আমরা বলি, মুসলমান যদি কেউ মারা যায়, আমরা বলি না, লোকটা ইন্তেকাল করেছে। লোকটা কি করেছে? ইন্তেকাল। ইন্তেকাল অর্থ কি? স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থানান্তরিত হয়েছে, লোকটা ইন্তেকাল করেছে। আমার বাবা চলে গেল, এর অর্থ কি? আব্বা শেষ হয় নাই, আব্বা ধ্বংস হয় নাই, দুনিয়াতে ছিল, জায়গা পরিবর্তন করে আলমে বরজখে চলে গেছে, কবর জগতে চলে গেছে। মা ছিল, মা মরে নাই, মা ধ্বংস হয় নাই, মা স্থান পরিবর্তন করেছে, মা দুনিয়াতে ছিল, এখন কবর জগতে চলে গেছে। আত্মীয় স্বজন কেউ শেষ হয় নাই, এটা আমাদের মুসলিমদের বিশ্বাস। স্থান পরিবর্তন হয়। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিবে। কি বলেন? মেয়ে যখন বিয়ে দেয়, তখন আমরা কি বিশ্বাস করি যে মেয়ে বাবার বাড়ি থেকে গেছে মানে ধ্বংস হয়ে গেছে, শেষ? কি বলেন? মেয়ে কি ধ্বংস হয়ে গেছে না জায়গা বদলাইছে? জায়গা পরিবর্তন করছে। তখন মেয়ের এই জুদাই, মেয়ের এই সাময়িক
স্থান পরিবর্তনের কারণে আমাদের মধ্যে একটা ব্যথা, বাবা কাঁদে, মা কাঁদে, ভাই কাঁদে, বোন কাঁদে, কি বলে কান্না করে না করে না? এর অর্থ কি? যে বোন শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই বোনের সাথে আর কখনো কোনোদিন সাক্ষাৎ হবে না। বিষয়টা এমন। মেয়ে বিয়ে দিল, যেমন জায়গা চেঞ্জ করলো, ঠিক তেমনি ভাবে মৃত্যুর মাধ্যমে প্রত্যেকটা মানুষ জায়গা চেঞ্জ করে, জায়গা পরিবর্তন করে। ধ্বংস হয় না, বাবা শেষ হয়ে যায় নাই, মা শেষ হয়ে যায় নাই, আত্মীয় স্বজন তারা শেষ হয়ে যায় নাই। আমার পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা ছিল, যাদেরকে নিজ হাতে কবরে শায়িত করলাম, শেষ হয়ে যায় না, জায়গা পরিবর্তন করছে। এই জন্যই তো ইসলামী পরিভাষা, লোকটা মারা যায় না, লোকটা ইন্তেকাল করেছে। লোকটা কি করেছে? ইন্তেকাল। রুহ জগতে ছিলাম, ইন্তেকাল করে মায়ের পেটের জগৎ, মায়ের পেটের জগতে দীর্ঘ 10 মাস ছিলাম। তখন ইন্তেকাল করে স্থানান্তরিত হয়ে আমরা আলমে দুনিয়ার জগতে আসলাম। দুনিয়ার জগতে আমরা 60 বছর 70 বছর ছিলাম। তখন আবার এখান থেকে ইন্তেকাল, স্থানান্তরিত হয়ে কবর জগতে। কবর জগতেও আপনার চিরকাল থাকবে না, নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তারপর আবার ইন্তেকাল হবে হাসরের মাঠ। কোন মাঠ? কি বলেন কোন মাঠ? হাসরের মাঠ। স্থানান্তরিত হবে। ওখান থেকে বিচার কার্য শেষ হয়ে কেউ জান্নাতে, কেউ তাহলে বুঝা গেল আমার স্ত্রী সন্তান, আমার মা বাবা, আমার ঊর্ধ্বতন অধস্তন যারা ছিল, যারা আছে দুনিয়ার জীবদ্দশায়, ওরা থাকলে যেমন ওদের হক আপনার আমার উপরে, চলে গেলেও ওদের হক আপনার উপর থেকে শেষ হয় না, ওদের হক আমাদের উপর থাকে। অনেক মানুষ মনে করে বাবা চলে গেছে, এখন আর আমার হক নাই। যতদিন ছিল ইচ্ছে মতো বাবার সেবা শুশ্রূষা করেছে, বাবার যতগুলো হকুকাত আছে আদায় করার চেষ্টা করেছে। চলে গেছে, ভাবতেছে বাবা চলে গেছে, আর কোনো হক নাই, আমার আর কোনো দায়িত্ব নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? না, বাবা চলে গেল, ভাই চলে গেল, মা চলে গেল, অমুক আত্মীয় স্বজন চলে গেল, চলে যাবার পরেও জীবিত মানুষের উপর হক বাকি থাকে। হক্কুল ইবাদ, এগুলো হলো বান্দার হক। আমরা যারা জান্নাতের স্বপ্ন দেখি, একটু ভালো করে বুঝতে হবে, যারা জান্নাতের স্বপ্ন দেখি, দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা মানুষকে খাঁটি মুমিন, খাঁটি মুসলিম হতে হবে। খাঁটি মুমিন মুসলিম হতে গেলে আপনাকে 2 ধরনের হক আদায় করতে হবে। কয় ধরনের হক? কয় ধরনের হক? একটু ভালো করে মনে রাখবেন। যদি জান্নাতের স্বপ্ন দেখি, জান্নাতে যাওয়ার চিন্তা করি, বুকের ভিতরে লালন করি, মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে চাই, আপনারা যারা উপস্থিত, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, অনুপস্থিত মানুষের কাছে জিজ্ঞাসার সুরত নাই। যারা উপস্থিত তাদের কাছে জিজ্ঞেস করি, মৃত্যুর পর আমরা কোথায় যেতে চাই? সবাই কয় না কোথায় যেতে চাই? যারা অনুপস্থিত ওরা কোথায় যেতে চায়? জান্নাতে না। পৃথিবীর সব মানুষই জান্নাতে যেতে চায়। আমরা তো সাধারণ মানুষ। নবীর সাহাবীরা নবীর কাছে গিয়া কি কইতেন? দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী গো, আমারে কয়েকটা আমলের কথা বলে। কই কেন কেন আমল দিয়া কি করবা? কই দাখালতুল জান্নাহ, যেন আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলে। নবীর সাহাবী জান্নাতে যেতে চায়। পৃথিবীর সব মানুষ জান্নাতের জন্য পাগল। অথচ জান্নাতে যেতে হলে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষকে যদি জান্নাতে যেতে হয়, তাহলে প্রত্যেকটা তাকে খাঁটি মুমিন, খাঁটি মুসলিম হতে হবে। খাঁটি মুমিন আর মুসলিম হতে গেলে একটা মানুষকে 2 ধরনের হক আদায় করতে হবে। কয় ধরনের হক? একটা হকের নাম হলো হক্কুল্লাহ, আর একটা হকের নাম হলো হক্কুল ইবাদ। একটা হক হলো আল্লাহর হক, আরেকটা হলো হক্কুল ইবাদ, বান্দার হক, মানুষের হক। নামাজ কার হক? সামনে রমজান আসতেছে, রোজা রাখবো, কার হক? সম্পদের মালিক বানালেন, হজে যেতে হবে, হজ কার হক? একটা হলো আল্লাহর হক, আর একটা হলো মানুষের হক, বান্দার হক। খাঁটি মুমিন মুসলিম হতে হলে, জান্নাতের স্বপ্ন দেখলে খাঁটি মুমিন মুসলিম হতে হবে। খাঁটি মুসলিম হতে হলে 2 ধরনের হক আদায় করতে হবে। ত্রুটি থাকবে, পরিপূর্ণ মুমিন হতে পারবে না।
ত্রুটি থাকবে, প্রকৃত মুসলিম হতে পারবে না। খাঁটি মুমিন আর মুসলিম হতে হলে দুই ধরনের হক সমগুরুত্ব দিয়া আদায় করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আল্লাহর হকের তুলনায় বান্দার হক আরো বেশি গুরুত্ব দিতে হবে। কেন? আল্লাহর হক যদি কোনো মানুষের দুর্বলতা থাকে, মাপ পাওয়ার সম্ভাবনা আছে। একটা মানুষ মনে করেন বিভিন্ন কারণে, উজরের কারণে বা বুঝ না থাকার কারণে নামাজ পড়ছে না, আল্লাহর হক, রমজান আসছে রোজা রাখছে না, এই বেচারা হাসরের মাঠে দ্বিতীয় আদালতে যখন বিচার শুরু হবে, তখন দেখা যাবে এই বেচারা মাফ পাওয়ার আল্লাহর কাছে আশা করতে পারে। কারণ আল্লাহ হলো গফুরুর রহিম, আল্লাহ হলো আরহামুর রাহিমিন, আল্লাহ হলো দয়ার সাগর, দয়ার আধার। আল্লাহ দয়া দিয়ে বসেই থাকবেন। বান্দার অসহায় চেহারা যখন আল্লাহর সামনে ফুটে উঠবে, যখন বান্দা বিনয়ীভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহ ভুল করছি, তুমি মাফ করে দাও, কি বলেন? আল্লাহ দয়া কম না বেশি? মায়ের চেয়ে কম না বেশি? বাবার চেয়ে কম না বেশি? আরে আল্লাহর দয়া যে কি পরিমাণ, আল্লাহর যে কি দয়া! বাবা কতটুকু দয়া করে, মা কতটুকু দয়া করে। বাবার যদি একটু নাফরমানি করি, নির্দেশ দিল একটা দুইটা তিনটা, নির্দেশ যদি অমান্য করি, অনেক সময় দেখা যায় ঘর থেকে বের করে দেয়। দেয় না? দেয় না? খাবার বন্ধ করে দেয়। মার নাফরমানি করলাম একবার, দুইবার, তিনবার, চারবার, বারবার যদি নাফরমানি করি, একটা সময় পৃথিবীর বুকে সবচেয়ে দরদি মা, এই মাটাও দেখা যায় ত্যায্য পুত্র পর্যন্ত করে দেয়। ঘটনা আছে না নাই? কই আমরা যে আল্লাহর কি পরিমাণ নাফরমানি করলাম, আল্লাহ তো পৃথিবী থেকে আমাদেরকে একটা মুহূর্তের জন্য বের করে দিল না। আল্লাহর সূর্যের আলো ঠিকই আমরা ভোগ করতেছি, রাতের আধারে চন্দ্রের আলো ঠিকই আমরা উপভোগ করি, আল্লাহর সৃষ্ট সব কিছু আমরা ভোগ করি। শুধু তাই না, শুধু তাই না, যে সময় আমরা তো ইমানদার, কত বেঈমান কাফের, আল্লাহ তাআলা কি তাদের খাবার বন্ধ করে দিছেন? কি বন্ধ করে দিছেন? কি পরিমাণ নাফরমান! আল্লাহকে বিশ্বাসও করে না। কত মানুষ আছে নাস্তিক, আপনার আল্লাহ বিশ্বাস করে না, রব বিশ্বাস করে না, স্রষ্টা যে আছে একজন বিশ্বাস পর্যন্ত করে না। নামাজ পড়বে দূরের কথা, রোজা রাখবে দূরের কথা, আল্লাহর অনুগত হয়ে চলবে দূরের কথা, বিশ্বাসটা পর্যন্ত করে না। আল্লাহ কি এদের খাবার বন্ধ করে দিছেন? বন্ধ করছে না। কারণ আল্লাহ আরহামুর রাহিম, আল্লাহ দয়ার সাগর। আল্লাহ আল্লাহর কি দয়া! ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা। আল্লাহ কয় বান্দারে, আমার তো 100 দয়া আছে। মিনহা রহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়ামি। তার মধ্যে একটা দয়ারে শুধু আমি ভাগ করছি, একটা দয়ারে ভাগ করে জিন, মানুষ, যত সৃষ্টিকুল আছে, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম, চতুষ্পদ জানোয়ার, ওয়াল হাওয়ামি, হিংস্র প্রাণী, কি বলেন, বাঘ, ভল্লুক, এত হিংস্র, এদের ভিতরেও সন্তানের মায়া আছে না নাই? সন্তানের মায়া আছে। পাখি, এদের ভিতরে সন্তানের মায়া আছে না নাই? এদের ভিতরে মায়া আছে। ছোট সময় আমি এক পাখি ধরছি, ঝরে এক আপনার বকের ছোট বাচ্চা বাঁশঝাড় থেকে পড়ছে, পরে এই ঝড়ে যখন এই বাঁশঝাড় থেকে বাচ্চা পড়ে গেছে, আমি কে ধরে নিয়ে আসছি। আহারে, আমি যখন বাচ্চাটা নিয়ে আসি, বাচ্চার মা ধীর পায়ে আস্তে আস্তে হাইটে হাইটে আমার বাসা পর্যন্ত এসে পড়ছে। বাচ্চার মা জানে আমাকে যদি ধরতে পারে তাহলে বাচ্চার মতো আমাকে আদর করবে না, আমাকে ধরবে, আমাকে জবাই করবে, আমাকে ইচ্ছা মতো চিবিয়ে খাবে। মা জানে, কিন্তু তারপরেও নিজের জীবনের সব কিছু ভুলে বাচ্চার মায়ায় আমার হাতে এসে ধরা দিছে। কি বলেন, মার মায়া কম না বেশি? আল্লাহ কয়, বাবার ভিতরে যে মায়া দেখো, মায়ের ভিতরে যে মায়া দেখো, পশু পক্ষীর ভিতরে যে মায়াটা মহব্বতটা দেখো, হিংস্র প্রাণীর ভিতরে যে মায়া মহব্বতটা দেখো,
এই মায়া মোহব্বতটা আমি আল্লাহ 100 ভাগের মধ্যে 1 ভাগ ভাগ করে সবাইকে দিছি। আচ্ছা কোন তো দেখি এই একটু সামান্য দয়া পায়া মানুষ মানুষকে কত ভালোবাসে, মানুষ মানুষকে কত পরিমাণ মহব্বত করে। কর্মী বাহিনী নেতারে কি ভালোবাসে, জীবন দেয়া দেয়, কথা ঠিক না বেঠিক? কি পরিমাণ ভালোবাসা! আরে ভালোবাসার তো বৈধতা লাগে। ভালোবাসা খারাপ না, মহব্বত খারাপ না, বৈধতা লাগে। স্বামী স্ত্রীকে ভালোবাসবে বৈধ, স্ত্রী স্বামীকে ভালোবাসবে বৈধ। সুরতটা আপনার স্বাভাবিক হতে হবে, সুরতটা আপনার বৈধ হতে হবে, হালাল হতে হবে। অনেক মানুষ ভালোবাসা দেখাইতে যাইয়া আপনার বড় বড় শিরকি কর্মের মধ্যে জড়ায়া যায়। কি বলেন, আছে না? ভালোবাসা দেখাইতে যাইয়া আমাদের অনেক তরুণ যুবক, কালকে 21শে ফেব্রুয়ারি দেখবেন ভাষা শহীদদেরকে মোহব্বত দেখাইতে যাইয়া এমন এমন কাজ করে যেগুলো শিরিকের মধ্যে পড়ে। ওলামায়ে কেরাম বলে এগুলো শিরিক। অথচ বান্দার জিন্দেগিতে যদি আল্লাহর হক নষ্ট করে থাকে মাফ পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোন মানুষ যদি শিরকি গুনাহে জড়ায় যায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ কয় এমন মুশরিককে আমি কখনো মাফ করব না। ফুলগুজার নাম দিয়া শ্রদ্ধাঞ্জলির নামে আমাদের দেশের মধ্যে একটা শিরকি চর্চা চলতেছে, কত ঠিক নেবে ঠিক? আল্লাহ জাতিকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আমি বলছিলাম জান্নাতের স্বপ্ন যেমন নবীর সাহাবীরা দেখতেন, পীর বুজুর্গরা দেখতেন, প্রত্যেকটা মানুষ দেখে জান্নাতের স্বপ্ন। আপনিও জান্নাতে যেতে চান, আমরাও জান্নাতে যেতে চাই। অথচ জান্নাত আল্লাহ পাক কাকে বরাদ্দ দিবেন, কাকে দান করবেন? কয় যে খাঁটি মুসলমান, যে খাঁটি মুমিন, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। কয় খাঁটি মুমিন মুসলিম কেমনে হওয়া যায়? কয় 2 ধরনের হক যে সমস্ত মানুষ আদায় করবে, একটা হলো আল্লাহর হক আর একটা হলো মানুষের হক। আল্লাহর হক যদি আদায় করে, মানুষের হক আদায় করে খাঁটি মুমিন, আল্লাহ কয় এদের জন্যই বরাদ্দ হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর হকে যদি দুর্বলতা থাকে মাফ পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর হকে যদি কোনো যুবকের তরুণের দুর্বলতা থাকে, আশা করতে পারে আল্লাহ আরহামুর রাহিমিন, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ তো আরহামুর রাহিমিন, মাফ পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বান্দার হক যদি কেউ মারে, বান্দার হক যদি কেউ নষ্ট করে, চাই মা জীবিত থাকুক বা মারা যাক, চাই বাবা জীবিত থাকুক অথবা মারা যাক, আমার আত্মীয় স্বজন চাই জীবিত থাকুক মারা যাক, মানুষের হক আমার উপরে জড়িত। যদি বান্দার হক কেউ নষ্ট করে, সে জীবিত হোক আর মৃত হোক, বান্দার হক নষ্ট করে, এই লোকটা মাফ পাওয়ার সম্ভাবনা নাই, মাফ পাবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করে। এই জন্য আমাদের মধ্যে দেখি আমাদের অবস্থাটা হয়ে গেল এমন, আল্লাহর হক খুব গুরুত্ব দিয়ে আদায় করে। আল্লাহর হক গুরুত্ব অবশ্যই আদায় করবে, অবশ্যই আদায় করবে। রমজান আসলে পরে রমজানের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, তারাবির গুরুত্ব আছে, টাকা পয়সাওয়ালা হজের গুরুত্ব আছে, নামাজের গুরুত্ব তার ভিতর আছে, অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকবে। কিন্তু যেগুলো দুর্বলতা থাকলে মাফের আশা করা যায়, হয়তো আল্লাহ ক্ষমা করবে। যার দুর্বলতা থাকলে মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, মানুষের হক, বাবার হক, দাদার হক, দাদির হক, মায়ের হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, মহল্লাবাসীর হক, স্ত্রী সন্তানের হক, যে সমস্ত হক থাকলে পরে যদি এখানে দুর্বলতা থাকে, ত্রুটি থাকে, যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা না করবে, তৃতীয় আদালতে এই লোকটা মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যতক্ষণ চাচা ফুফি ক্ষমা না করবে, মাফ পাওয়ার সম্ভাবনা নাই। আপন বোন যতক্ষণ ক্ষমা না করবে, মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ বর্তমান জমানে আমরা কি দেখি, নামাজ রোজা হজ যাকাতের অবশ্যই গুরুত্ব থাকতে হবে, গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব থাকার কথা মানুষের হকের ব্যাপারে। কারণ আল্লাহর হক দুর্বলতা থাকলে মাফ পাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ আরহামুর রাহিমিন ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি বান্দার হক নষ্ট করে, মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ
মানুষ আল্লাহর হক নষ্ট করে বেশি না মানুষের হক নষ্ট করে বেশি? মানুষের হক নষ্ট করে বেশি। বলছিলাম মানুষ দুই ধরনের, কেউ জীবিত কেউ মৃত। বাবা যে চলে গেল, আমরা তো মনে করি বাবা জীবিত আছে, বাবার হক আছে, বাবা মরে গেছে, হক শেষ। না, মা জীবিত, হক আছে, মা চলে গেছে, হক শেষ হয় নাই। এখানেই তো আপনার গণতন্ত্র আর সমাজতন্ত্র, এই সমস্ত মানুষগুলোর সাথে গণতন্ত্রের ধ্বজাধারী যারা, সমাজতন্ত্রের ধ্বজাধারী যারা, আপনার মুসলিম ছাড়া অনিসলামিক ইসলাম ছাড়া আপনার বিজাতীয় মানুষগুলোর সাথে ইসলামের এখানেই একটা বিস্তর ফরক। ওরা বলে মানুষ যতক্ষণ থাকে হক জড়িত থাকে, মরলে পরে আর কোনো হক নাই। ইসলাম বলে না, মানুষ জীবিত থাকলে যেমন হক থাকে, মরে গেলেও হক বাকি থাকে। বাবা মা চলে গেল, ভাই চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, এদের হক কি? মনে রাখবেন, বলছিলাম খাঁটি মুসলমান হতে গেলে, জান্নাতের স্বপ্ন দেখলে খাঁটি মুসলমান, আর খাঁটি মুসলমান হতে গেলে আপনাকে আমাকে যেমন আল্লাহর হক আদায় করতে হবে, খাঁটি মুসলমান হতে গেলে আপনাকে আমাকে মানুষের হকও আদায় করতে হবে। যদি মানুষের হক আদায় না করি তাহলে কত কঠিন বিচারের মুখোমুখি হব। মানুষটা জীবিত হোক আর মৃত হোক, তার হক যদি জীবনে বাস্তবায়ন না করি তাহলে কেমন কঠিন শাস্তির মুখোমুখি হব। তৃতীয় আদালত, হাসরের মাঠ আল্লাহ কায়েম করবেন। এই মাঠে মানুষ যখন যাবে তিনটা আদালতের মুখোমুখি হবে। তিনটা হাদিসের মধ্যে আসছে তিন আদালতের মুখোমুখি হবে। প্রত্যেকটা আদালত থেকে যখন তার ইয়েস কার্ড পেয়ে যাবে, সবুজ সংকেত পেয়ে যাবে, তখন তার জন্য শেষ আদালত থেকে মুক্তি পাবে। এর অর্থ হলো তার জান্নাতের ফায়সালা। সুবহানাল্লাহ বলে। প্রথম আদালত হলো ইমানের বিচার হবে, ইমান কুফরের বিচার। যদি ইমান থাকে নাজাত। দ্বিতীয় আদালতে যাবে আল্লাহর হকের বিচার। ওখানে গিয়ে দেখবে আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর বিচার শুরু হয়ে গেছে। তখন দেখা যাবে যারা জীবনে আদায় করেছে মাফ পেয়ে যাবে। তৃতীয় আদালতে যেতে হবে, আর যারা জীবনে আদায় করে না আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহ আজকে একটু দয়া করো। হুজুরদের জবানে শুনছিলাম তুমি নাকি আরহামুর রাহিমি, তুমি নাকি দয়ার সাগর। আল্লাহ কত মানুষের দয়া করবে, কি পরিমাণ যে আল্লাহ দয়া করবে। এই তোর নাম কি? দাঁড়া ইউসুস কি লিগা? কয় আমার নাম আব্দুল্লাহ। কয় হ্যাঁ, তোর নাম আব্দুল্লাহ? আমার নবীর, আমার যেই নবীরে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, আখির নবী, উম্মতের পাগল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আব্বার নামও আব্দুল্লাহ, ওনার পিতার সাথে তোর নামের মিল, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়ালু, খালি উসিলা খুঁজবে, বাহানা খুঁজবে, উসিলা সামনে আসবে, আল্লাহ ক্ষমা করে দিবে। বান্দা যা, আমার আদালত থেকে মাফ করলাম, তৃতীয় আদালতে যাও। এখান থেকে নাজাত মানে জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তৃতীয় আদালত থেকে নাজাত, এর অর্থ হলো জান্নাত। কয় হুজুর এখানে কিসের বিচার শুরু হবে? এখানে বিচার হবে হকলিবাত, বান্দার হকের বিচার। কার বিচার? বান্দার হকের বিচার শুরু হয়ে যাবে। কিয়া দেখবে হারি, যেই মানুষটা ইমানের কারণে প্রথম আদালত থেকে নাজাত পেয়ে গেল, দ্বিতীয় আদালতে গিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হুকুকাত সম্পর্কে যত্নশীল ছিল, এখানে আল্লাহর দয়া মায়া নিয়ে নাজাত পেয়ে গেল। তৃতীয় আদালতে গিয়া দেখবে এই নামাজি মানুষ, তার মামলার অভাব নাই। তার বিরুদ্ধে বোনে মামলা দায়ের করেছে, ভাই মামলা দায়ের করেছে, স্ত্রী মামলা দায়ের করেছে, বাবা, সন্তান সবাই মামলা দায়ের করেছে, আত্মীয় স্বজন মামলা দায়ের করেছে, পাড়া প্রতিবেশী সবাই মামলা দায়ের করেছে, অসংখ্য মামলা তার বিরুদ্ধে। কি বিচার হবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলতেছেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র লোক কেনা? কোন লোকটা সবচেয়ে দরিদ্র, কোন লোকটা সবচেয়ে আপনার অসহায়? নবী কয়, সাহাবায়ে কেরাম জবাব দেয়, হুজুর দরিদ্র তো মাল্লা দিনার আলাহু আলা দিরহামা, যার টাকা নাই, পয়সা নাই, দিনার দিরহাম নাই, এগুলোই তো দরিদ্র। নবী কয় জবাবটা সঠিক হয়েছে না, এ দরিদ্র না। কত দরিদ্র কারে? কোন লোকটা অসহায়? কোন লোকটা অসহায়?
একটা লোক হবে, কিছু লোক তৈরি হবে, ঈমান আছে, প্রথম আদম থেকে নাজাত, নামাজ রোজা হজ যাকাত গুরুত্ব সহকারে আদায় করতো, নামাজ পড়ে, রমজান আসলে খুব গুরুত্ব দিয়ে নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, হজ যাকাত খুব গুরুত্ব দিয়ে আদায় করেছে। দ্বিতীয় আদালতে যাবে আল্লাহর রহম মায়া দয়া নিয়ে নাজাত। তৃতীয় আদালতে গিয়া দেখবে তার বিরুদ্ধে অসংখ্য মামলা, মানুষের হক আদায় করে নাই, নামাজ পড়েছে, বাবা অসন্তুষ্ট, বাবার হক ছিল, বাবার হক আদায় করে নাই। আপনাদের কাছে জিজ্ঞাসা, নামাজ পড়ে কিন্তু বাবার হক আদায় করছে না, এমন মানুষ আছে না নাই? নামাজ পড়ে মা বাবার হক আদায় করে না, এমন মানুষ আছে না নাই? নামাজ আদায় করে, বছর শেষে যাকাতও দেয়, হজও করেছে, কিন্তু একই বাবার ঘরে জন্ম নিল, বাবার বিশাল সম্পদের বন ভরা সম্পদ, ভাই শুধু একা একা ভোগ করে, বোন রে দেয় না, এমন নামাজি মুসল্লি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ধরা পড়ে যাবে, গিয়া দেখবে সেই মজলুম অসহায় বোনটা তার বিরুদ্ধে মামলা দায়ের করছে। অনেক নামাজি মানুষ ইমাম সাহেবের সাথে কি সুন্দর আচরণ, অনেক নামাজি মানুষ মুসল্লির সাথে কি আচরণ, নেতা মানুষ কর্মী বাহিনীর সাথে কত মজার আচরণ, কত ভালো আচরণ করে, কিন্তু বিবির সাথে দুর্ধর্ষ আচরণ, বউর সাথে গেলে হে আগুন হয়ে পড়ে। কি বলেন, আছে না নাই? বউর ওপরে জুলুম অত্যাচার করে এই অসহায় মেয়েটা তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সমাজের অনেক মানুষ আছে সবার সাথে ভালো আচরণ করে, কিন্তু আপনার তার আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করে, এমন মানুষ আছে না নাই? বন্ধু বান্ধবের সাথে গভীর সম্পর্ক আছে, কিন্তু যার ঔরসে জন্ম নিল, যে বাবার সাথে ঔরসে জন্ম নিল, বাবার সাথে সম্পর্ক নাই, এমন যুবক তরুণ আমাদের সমাজে আছে না নাই? স্ত্রীর সাথে গভীর সম্পর্ক, স্ত্রীর সাথে দিনের সম্পর্ক, স্ত্রীর কথা মতো উঠা বসা করে, কিন্তু যার পেটে জন্ম নিল, যার পেটে জন্ম নিল, আপনার 9 মাস 9টা 10টা দিন যার পেটে ছিল, 10টা মাস 10টা দিন যার পেটে ছিল, সেই মার সাথে কোনো সম্পর্ক নাই, এমন যুবক তরুণ সমাজে আছে না নাই? মামলা দায়ের করবে মা, মামলা দায়ের করবে বাবা, স্ত্রী মামলা দায়ের করবে। সমাজের দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ পাক আপনাকে, সম্পদের অধিকারী বানিয়েছিলেন, দলের নেতা বানিয়েছিলেন, সমাজের লিডার বানিয়েছিলেন, কিন্তু দেখা যায় আপনার দল কানা হইয়া আপনার ভিন্ন দলের উপর জুলুম অত্যাচার করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না? আল্লাহ সমাজের দায়িত্ব দিলেন, আপনার কথা মানুষ উঠা বসা করে, আপনার কথা সবাই শুনে, কিন্তু দেখা যায় আপনার 2 বিচার প্রার্থী, একটা হলো দরিদ্র মানুষ আর একটা ধনাঢ্য মানুষ, সম্পদের দিকে তাকাইয়া, ধনী মানুষের সম্পদের দিকে তাকাইয়া, ধনী মানুষের লাঠিয়াল বাহিনীর দিকে তাকাইয়া মজলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কি বলেন, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরা বিচার দায়ের করবে, ওরা বিচার দায়ের করবে, তৃতীয় আদালতে বাঁচতে পারবে না। যখন বিচার শুরু হয়ে যাবে, মুসলিম শরীফের হাদিস, বিচার শুরু হবে। যে সমস্ত মানুষ নিজেকে নামাজ পড়লেই প্রকৃত মুমিন দাবি করে, রমজান আসলে রোজা রাখলেই প্রকৃত মুসলমান দাবি করে, হজে চলে গেলে তার কথাই নাই, হাজি সাহেব, কিন্তু মানুষের হক আদায় করে না, আপনার কখনো সে কাবিল মুমিন হতে পারবে না, খাঁটি মুসলিম হতে পারবে না। খাঁটি মুসলিম না হলে আযাব ছাড়া, শাস্তি ছাড়া জান্নাতেও যেতে পারবে না। কি দাঁড়াবে তার বিচারটা, কত কঠিন হবে, একটু ভালো করে শোনেন। মুসলিম শরীফের হাদিস, নবী বলে, মাল মুফলিসু ও সাহাবারা, সবচেয়ে অসহায় দরিদ্র লোকটা কোনটা চেনো জানো? মাল্লা দিনার ওয়ালা দিরহাম। নবী গো, যার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, এই তো সবচেয়ে দরিদ্র। নবী কয়, না না না, তোমার জবাব সঠিক হয়েছে না। সবচেয়ে দরিদ্র লোককে জানো? হাসরের মাঠে হাজি সাহেব উঠবে, প্রথম কাতারে মুসল্লি উঠবে, ইমাম সাহেব উঠবে, বক্তা নিজে উঠবে। প্রথম আদালত থেকে তো ইমানের কারণে নাজাত, দ্বিতীয় আদালতে আল্লাহর তো দয়ার অভাব নাই না, নাজাত। তৃতীয় আদালতে যাবে, গিয়া দেখবে স্ত্রী মামলা দায়ের করছে, অসহায় বোনটা তার বিরুদ্ধে মামলা দায়ের করছে, মা বাবা তার বিরুদ্ধে মামলা দায়ের করছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মহল্লাবাসী, এলাকাবাসী, জমির সাথে জমি,
তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বিচারটা কি হবে? ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ বিচারটা কেমনি, কি করব? কই দেখো তো এই প্রথম কাতারের মুসল্লি হাজী সাহেব, তার জীবনে কি পরিমাণ নেক আছে। কই নেকের তো অভাব নাই, অনেক নেক। আল্লাহ এখন আমি কি করব? কই এক কাজ করো, এই তার জীবনে যত নেক আছে এগুলো হকদারকে দিতে থাকো। আল্লাহ কই কি কয়? একটা টাকার বিনিময়ে আপনি মানুষের একটা টাকা নষ্ট করেছেন, একটা টাকার বিনিময়ে আপনার 700 মকবুল নামাজ তাকে দিয়ে দিতে হবে। একজনের একটা হক মারছেন, শুধু একটা টাকা আত্মসাৎ করছেন। আপনি যে বোনের বিশাল সম্পদ আত্মসাৎ করছেন, সারা জিন্দিগি ভর যত ইবাদত করছেন বোনকে দেওয়ার পরেও শেষ হবে না। বোনের গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। এমন মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? বলছিলাম বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ কি করব? কয় হাজী সাহেবের যত নেক আছে দেওয়া শুরু করো। দিতে থাকবে, কিছুক্ষণ দেওয়ার পরে দেখবে নেক শেষ, কিন্তু হকদার বাকি। বাবা দাঁড়ায় আছে, আল্লাহ ওর কাছে তো আমিও হক পাই। দুনিয়ার জীবনে খবর নেয় না, জীবদ্দশায় আমার খবর নেয় নাই। আমি যে মারা গেছি মনে করছি ধ্বংস হয়ে গেছি, মৃত্যু হওয়ার পরেও যে আমি বাবা, আমি মা, আমার যে হক আছে, আমি আত্মীয় স্বজন আমার যে হক আছে, আমি বড় ভাই আমার যে হক আছে, খবর নিছে না। ওরা ইহুদির মতো, খ্রিস্টানের মতো, বিজাতির মতো ভাবতো মরলে সব শেষ হয়ে যায়। এদের উপর যে আমার হক আছে আদায় করে না। আল্লাহ তুমি ফাইসালা করো। এখন ফাইসালা কি হবে? এখন তো নেক নাই, কি দিবে? ফেরেশতারাই তখন অসহায়, কই আল্লাহ এর তো নেক শেষ, এখন আমি দিবটা কি? বদলাই সব কি দিব? এক কাজ করো, দেখো তো যাদের হক নষ্ট করেছে ওদের জীবনে গুনাহ আছে কিনা দেখো। হুজুর আল্লাহ কি কও, এক একটার তো গুনাহ আকাশচুম্বী গুনাহ। কই বোনের যত গুনাহ আছে, স্ত্রীর যত গুনাহ আছে, মা বাবার যত গুনাহ আছে, উমুক হকদার তুমুক হকদারের যত গুনাহ আছে, এর মাথায় চাপায় দাও। নাউজুবিল্লাহ কইতেন না? নিজের নেক হকদারকে দিয়া, হকদারের গুনার বুঝা মাথায় নিয়া জাহান্নামের দিকে রওনা করবে। নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন এই লোকটা হলো সবচেয়ে বড় অসহায়। তোমরা তো মনে করো টাকা পয়সা না থাকলে অসহায়, না। টাকা পয়সা না থাকলে দরিদ্র না, অসহায় না। নিজের নেক হকদারকে দিয়া, হকদারের গুনার বুঝা মাথায় নিয়ে আল্লাহ পাক যখন জাহান্নামের ঘোষণা দিবেন, এই লোকটা যে কত বড় অসহায় ওই দিন টের পাবে, বুঝবে। বলছিলাম জান্নাতের স্বপ্ন তো আমরা সবাই দেখি। জান্নাতে যেতে হলে